দেখছেন নিউজ 18 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। শুরু করছি এক ফোনে বাংলা, আর শুরুতেই নজর রাখবো বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি। বাংলাদেশ হাইকোর্টের আবেদন সরকারে থাকা বৈষম্য বিরোধী ছাত্র জোটের। প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী গ্রেপ্তার, তারপরেই অশান্তি, দিকে দিকে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ। এরই মধ্যে এবার বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি। ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বাংলাদেশ হাইকোর্টে আবেদন বৈষম্য বিরোধী ছাত্র জোটের। বাংলাদেশ হাইকোর্টে এই মামলা শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, ইসকন ধর্মীয় মৌলবাদী সংগঠন। অনেক চিন্তার বিষয়। উই আর নন পলিটিক্যাল, উই আর এন হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন। বাংলাদেশেও আমরা জানি কি অনেক ন্যাচারাল ক্যালামিটিস হয়। সব সময় আমাদের ইসকন ব্রহ্মচারীরা খিচুড়ি না হলে প্রসাদ নিয়ে যায়। এত শান্তিপূর্ণ অর্গানাইজেশনকে জঙ্গি বলা, মৌলবাদী বলা, এটা খুব দুঃখের কথা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গত 25শে অক্টোবরের একটি ঘটনায় তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করেন বাংলাদেশের এক রাজনৈতিক নেতা। সেই মামলায় সোমবার বিকেলে তাকে তুলে নিয়ে যায় বাংলাদেশের গোয়েন্দা পুলিশ। পরে তাকে গ্রেফতার করে। জামিনের আবেদন নাকচ হয়ে যায় আদালতে। প্রিজন ভ্যানে তোলার সময় কয়েক হাজার সমর্থক পথ আটকান। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ। পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন আহত হন। এদিকে ইসকনের সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে দিকে দিকে পথে নামেন বাংলাদেশের সংখ্যালঘুরা। এরপরেই বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের উপর হামলা, অত্যাচারের নানা অভিযোগ সামনে আসতে শুরু করে। এই আন্তর্জাতিক ইস্যুতে বিজেপি তৃণমূল দুপক্ষই নিন্দায় সরব হয়েছে। বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয়, এটা দেশের বিষয়। আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছে যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। এদিন বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসে ডেপুটেশন দেয় বিজেপি। সম্পূর্ণভাবে তালিবান, আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে। আমি এখান থেকে দাবি করছি, হিংসা 100% স্টপ করুন। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। সোমবার দিন সকাল 10টা থেকে পেট্রোপোলে গুডস ভেহিকেল অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে। গুডস ভেহিকেলে অবস্ট্রাকশন করব। নিউজ 18 বাংলা। অভ্যন্তরীণ জনপ্রিয়তা বজায় রাখতে গিয়ে আন্তর্জাতিক সম্পর্কে প্রভাব পড়ছে বাংলাদেশে। কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, দেখুন। সম্পর্ক যথেষ্ট খারাপ এবং এটা শুধুমাত্র এই ইসকনের ব্যান হওয়া নিয়ে বা এই যে রিসেন্ট যে ক্রাইসিস সেটা নিয়ে নয়। আমরা যদি দেখি যে শেখ হাসিনার পাওয়ার থেকে আউট হওয়ার পরবর্তী সময় থেকে কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে একটা অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্স নিয়েছে, সেটা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় ছিল নিউ দিল্লির জন্য। ট্রেড রুটস গুলো ওপেন ছিল, আমাদের বর্ডার আউটপোস্ট গুলো ওপেন ছিল। সেই জায়গাটা আমার মনে হয় কোথাও গিয়ে আবার আঘাত পেয়েছে এই রিসেন্ট
যে রিলিজিয়াস ক্রাইসিস হয়েছে, বাংলাদেশের তো ক্ষতি ডেফিনেটলি। তার কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অনেকটা কিন্তু ভারতের ওপর ডিপেন্ডেন্ট। কিন্তু ভারতের জন্য মাথা ব্যথার কারণটা যেটা হবে সেটা হচ্ছে পাকিস্তানের ইনফ্লুয়েন্স বাংলাদেশে অনেক বাড়বে, যেটার কারণে কিন্তু টেররিস্ট আউটফিটস গুলো যেগুলো বাংলাদেশের বর্ডার জুড়ে আছে সেইগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠবে। এবং দ্বিতীয়ত পাকিস্তানের হাত ধরে কিন্তু চায়না চেষ্টা করবে ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে একটা বোঝাপড়ায় আসতে। চায়না নিজের ইনভেস্টমেন্টস গুলো সুরক্ষা করার বা সুরক্ষিত রাখার জন্য কিন্তু আলটিমেটলি বাংলাদেশকে ইউজ করবে, অ্যান্ড দিস উইল বি অ্যান অপরচুনিটি ফর চায়না। কারণ যেই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট হবে সেই মুহূর্তে কিন্তু চায়নার জন্য একটা গেটওয়ে হয়ে যাবে বাংলাদেশে আরো বেশি ইনভেস্ট করার। আন্তর্জাতিক মহলে তো খারাপ বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট অলরেডি হয়ে গেছে। তার কারণ আমরা দেখেছি যে যেই আমেরিকান গভর্নমেন্টের হাত বা সাপোর্ট মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের উপর ছিল, সেই সরকার এখন কিন্তু আমেরিকাতে আর নেই। বাংলাদেশের সঙ্গে রিসেন্টলি পাকিস্তান যেভাবে জড়িয়ে গেছে বা বাংলাদেশ যেভাবে পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করছে বিভিন্ন ট্রিটিস, বিভিন্ন নেগোসিয়েশন, এটা ইন ইটসেলফ কিন্তু বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্টকে ক্রিটিসিজমের মুখে ফেলেছে। বাংলাদেশ বারবার করে গণতন্ত্রের কথা বলে, যে ইন্টারিম গভর্নমেন্ট শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে সরিয়ে দিল, যে ছাত্র আন্দোলন, সেই ইন্টারিম গভর্নমেন্ট নিজেই ফ্যাসিস্টের মতো কাজ করছে। এবং শুধু তাই না, আমরা দেখেছি বিগত কয়েক সপ্তাহ আগে মোহাম্মদ ইউনূস বলেছে সেকুলারিজম শব্দটাকে সংবিধান থেকে তুলে দেওয়া হোক। কাজে কোথাও গিয়ে ইসলামিক ফান্ডামেন্টালিস্টের একটা বিশাল ইনফ্লুয়েন্স কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে আছে। একটা বিষয় আমাদের বুঝতে হবে যে ইসকন বা অন্যান্য ভারত সেবাশ্রম বা রামকৃষ্ণ মিশন, এই যে অর্গানাইজেশন গুলো আছে, এগুলো কিন্তু ভারতীয় অর্গানাইজেশন নয়, এগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। কাজে শুধুমাত্র ভারতের পক্ষ থেকে স্টেটমেন্ট নয়, রাদার আমার মনে হয় যে এইটার সময় যেখানে একটা ইন্টারন্যাশনাল প্রেশার কিন্তু বাংলাদেশের গভর্নমেন্টের উপর ক্রিয়েট করতে হবে, বিভিন্ন ডিপ্লোম্যাটিক চ্যানেলস ওপেন করতে হবে।